দেখুন, এবার গতকাল থেকে চর্চা হওয়া আরেকটা সম্ভাবনা একটু খতিয়ে দেখা যাক। অনেকে ভাবছিলেন যে সকাল 6টায় আইপ্যাক কর্তার বাড়িতে রেড করতে ইডি ঢোকে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সঙ্গে ইডির ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিল। সুতরাং ওই ল্যাপটপ, মোবাইল ফোন বা হার্ড ডিস্ক হয়তো ইডি মুখ্যমন্ত্রী ঢোকার আগেই কপি করে নিয়েছিল। দেখুন, 250 জিবির একটা এসএসডি হার্ড ডিস্ক থেকে যদি থান্ডারবোল্ট কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়, কোনোভাবে সেটা 2.5 মিনিটের থেকে বেশি সময় লাগার কথা নয়। কাজে এই সম্ভাবনা কিন্তু হতেই পারত। কিন্তু আজ কলকাতা হাইকোর্টে দেয়া পিটিশনে ইডি একেবারে স্পষ্ট করে লিখে দিয়েছে যে গতকাল আইপ্যাক কর্তার বাড়ি বা দফতর কোথাও থেকে তারা কোনো কিছু সিজ করেনি। সিজার লিস্টে লেখা নাকি নীল এবং নো ডেটা ব্যাকআপ। ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া নাকি মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেছেন। বারবার ছত্রে ছত্রে এই পিটিশনের লেখা, অর্থাৎ ভবিষ্যতে ইডি এই তদন্তে দেশের কোনো কোর্টে গিয়ে বলতে পারবে না যে গতকালের রেডে তারা কোনো কিছু উদ্ধার করেছে। ইডির এই অসহায় আত্মসমর্পণ এবং খালি হাতে ফেরার গল্পটা, আমার পরের বক্তার কাছে আমার প্রশ্ন থাকবে, এ কি আদৌ যথেষ্ট বিশ্বাসযোগ্য শোনাচ্ছে? বিক্রম।